স্বামী আর স্ত্রী বসে বসে কথা বলতেছে। তো স্ত্রী ভালো বাবার মেয়ে স্বামীকে পরীক্ষামূলক জিগাইলো, তুমি আমারে কেমন ভালোবাসো? এর তো কোনো সীমানা নাই, এর ভাষা নাই। না বলো, বলে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাহিবা চাওয়ার আগেই পাইবা। স্ত্রী পরীক্ষামূলক বলল, চাইলেই পাবো? কাহা চাইলেই পাবা? বলে দেরি দেরি নাই, চাইলেই চাইলেই দিবা, চাইলেই দিব, তালাক দাও। বউ কি কইছে? তালাক দাও। স্বামী দিবে? বলে আমার এই পুঁজি আছে একটা, এটা সম্ভব? বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, কল্লা দিব, তালাক দিব না। দুইজনে মৃদু তর্ক, সমাধানের জন্য দরবারে নববীতে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙ্গে গেল, চিৎকার দিছে, আমাকে ধরো, বাঁচাও, ও আল্লাহ আমার হেফাজত করো, সুস্থ করো। স্ত্রী হাত ধইরা কয়েন, দরবারে নববীতে দরকার নাই, বাড়ি লও। বাড়ি নিয়া বলে আমাকে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম এ কথা আমি উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলে কেন, চাওয়ার পরে আবার উড্ড করলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী তুমি কি জানো না, রহমতের নবী বলেছেন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মোহাব্বত আর আদর ছেড়ে তোমার ঘরে আসছি, এত বছর তোমার খেদমত করতেছিলাম, কোনো মুসিবত তোমার ঘরে দেখি নাই, দুঃখ নাই, কান্না নাই। আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই, আমিও থাকবো না। কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়া যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসছে, মন আমার আবার ঘুরিয়া গেছে। আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন, মুসিবত আসছে, রহমত নাজিল হইতেছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা মুসিবতে পড়ি না, এর মধ্যে আল্লাহ শুদ্ধা নামায় ফেলা। একজনকে আল্লাহরে যদি ভাই তুই ফিরে মাইরা লেখ। কত মানুষ বলে, ও আল্লাহ এত মানুষ উল্টা পাল্লা করে, এদিকে চাও না, খালি আমারে দেখো, তোমার সাথে আমার দুশ্মনী কি? অথচ মুমিনের উপরে আল্লাহ মুসিবত দিবেন পরীক্ষা নেয়ার জন্য, ঈমানের পাওয়ার বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য। এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম হলেন আম্বিয়ায়ে কেরাম। আবার এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি, নবীদের পরীক্ষা কঠিন। আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট, বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আসছে, যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশিক। আল্লাহ পাক বলেন সব নবী পয়গম্বর আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীরে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমি আসার আগে পরীক্ষা শুরু করে দিলাম। তার বাপ নাই, জীবনে আব্বু বলে ডাকতে পারলেন না। 6 বছরে মা হারা নবী বড় অসহায় হয়ে গেলেন। বংশের মানুষগুলো সব তার দুশ্মন, চারদিকে নবীর উপরে মুসিবত। নবী যদি দোয়া করেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। কিন্তু আল্লাহর নবী সে দোয়া করেন না, বরং উল্টা দোয়া করছেন, হে মালিক আমারে আপনি গরিবী হালাতে রাখবেন,
আমারে গরিবী হালাতে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবেন আল্লাহ। নবী বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসুস করিও না। কিয়ামতের দিন ওই বড় লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। যে নবী দোয়া করলে স্বর্ণ হয়ে যায় পাহাড়, সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন 2টা। 3 বছর পর্যন্ত নবীকে দুশ্মনেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের ক্ষুধা নিবারণ করে। এমনি দিন এখানে আসছে? এমনি দিন এখানে আসে নাই। আর সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই জাতির জন্য এই উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র ময়দানে না নামছে। উলামায়ে কেরাম